কটা জন ঘুড়ি আছে? তো কটা জন ঘুড়ি আছে? 7 জন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি ঘুড়ি কিনতে। আর ঘুড়ি কিনতে গিয়ে রোজ ঘুড়ি কিনতে গিয়ে কী ঘুড়ি কিনি আমরা নেবো অনেকে 10 ডজনের মতো ঘুড়ি নেবো আর সুতো নেবো। সেই সুতো এনে বিকালে টেস্ট করব আর মাঠে যাব। আর এখন আমরা যাচ্ছি ঘুড়ি কিনতে। তো চলো জায়গাটা দেখাই। ওখানে যেখানে যাচ্ছি ওখানে অনেক কম দামে ঘুড়ি সুতো বিক্রি হয়। আমরা নেবো বড় বড় টোটা, আমরা ছোটোখাটো সুতো নিই না, ঠিক আছে? বড় বড় টোটা নেবো। তো চলো সেখানে গিয়ে দেখাই তোমাদেরকে। তো গাইজ এখন আমাদের চিকচিকের ডজন নেওয়া হয়ে গেছে। এবার তোমাদের দেখাই চিকচিকের ডজন কেমন চিকচিকের ঘুড়ি নিলাম। তো চলো দেখাই তোমাদের। কটা জন ঘুড়ি আছে? তো কটা জন ঘুড়ি আছে? 7 ডজন। আমরা গুনে নিয়েছি। ঠিক আছে। আর এইগুলো কটা করে দাম নিলে এই বড় ঘুড়িগুলো? 15 টাকা করে। 15 টাকা পিস। এত বড় ডজন নেওয়া উচিত হয়েছে। ঠিক আছে, হাওয়া হাওয়া ধরি ওড়াবে তো। ঠিক আছে। আর এর দিয়ে যেটা বড় ছিল সেইটা কত টাকা করে রজত? এরম বড় 50 টাকা। ওইটা কটা জন হলো এতে? কম নেই তো? ঠিক আছে, কালকের কিন্তু সব ঘুরে তাহলে চিকচিকে চিকচিকে সব হয়ে গেল, তাই তো? এই যে এখন আমাদের চিকচিকের ডজন নেওয়া হয়ে গেছে। দেখলে 12 কটা জন ছিল ওটা? 7 ডজন চিকচিকা আর পিছনে দুটো বড় ঘুড়ি। এবার আমরা যেখান থেকে কাগজের ডজন নেবো সেখানে যাচ্ছি। চিকচিকের ডজন এখানে দাম কম তাই নিয়েছিলাম, আর কাগজের ডজন ওখানে দাম কম তাই ওখানে যাচ্ছি। তা চলো সেখানে গিয়ে দেখাবো এবার। তো গাইজ এখন আমরা চলে এসেছি। এই দেখো সাইডে কত সাইকেল রাখা। আর এর কাছে 1-150 জনের ভিড় এমনিই থাকে নর্মালি, তাই এর কাছে এসেছি। ভেতরে অনেক ভিড় আছে, ঠিক আছে? আমরা ঢুকবো আর ভেতরেটা দেখাবো তোমাদের। তো চলো। আমার যদি লেলা ডাক্তার আছে আমার কোনো চিন্তা নেই। কি বলিস? হ্যাঁ ঠিক। ওই দে তা তোমরা বুঝতেই পারছো আমি আছি মিস্টার বিশ, ঠিক আছে? মাল একদম ব্লগার দিন নিয়ে ঢুকছি আমি। ব্লগার এই যে অবস্থা রে, ব্লগার চলে ব্লগার। হ্যাঁ মাঞ্জা কি খুব সুন্দর মাঞ্জা। আমরা এখান থেকে কিনি তো। কদিন আছি জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো না। 4 দিন 5 দিন টাঙানা আছে, জিজ্ঞাসা করো। আসতো তো মাঠে লাটায় কি লাইন দিবি নাকি? দিয়ে দে লাটায়। রাজত সুতোটা দেখি নিয়ে আয় তো। সেই সবুজ সুতোটা দেখ, সেই দিকে সবুজ সুতোটা। না শুভ ভাই ধর এটা ভাই। ওরা করে লাটাই দুটো বলে রেখেছে। হপ্তা নেবে? হপ্তা না হলে একজন বলে রেখেছে অনেক আগে। আচ্ছা ঠিক আছে, যা নেবে নাও না। কোথায় গেল? আর হলো হবে, ছেড়ে গেলে প্রবলেম আছে। হ্যাঁ ভাই ভালো লাগে। হাত কেটে যাবে। ও উড়ে যাবে। আচ্ছা তুই তোরা আগে মাঞ্জা খোঁজ, কোন মাঞ্জাটা নিবি ভিতরে। এখন আমাদের সুতোটা গোটানো হচ্ছে। আর এখানে মেশিনে ফেলেই গোটানো হয়। এখানে তুমি যত টাকা সুতো চাইবে দেবে, 20 টাকার 10 টাকার মেশিনে ফেলেই গুটিয়ে দেবে। আর যা দেয় তোমার মোটামুটি 1-2 দিন উড়িয়ে অস্থির, ঠিক আছে? অনেকটা সুতো দেয়, খারাপ বলবো নি, অনেকটা সুতো দেয়। এটা হচ্ছে একটা ঘর, ঠিক আছে? দোকান নাই। আর আমি বাইরেটা চলে এসেছি। ওই দেখো সব লোকেরা দাঁড়িয়ে আছে, অনেক লোক। আর বাইরেতেও পেটি পেটি বসিয়ে দিয়েছে। পেটি ধরো 2 পেটি না 3 পেটি সুতো বসিয়ে দিয়েছে। কত ঘুড়ি বসে রেখে দিয়েছে, অনেক ঘুড়ি রেখে দিয়েছে, ঠিক আছে? আমি বাইরে চলে এসেছি ভিড় এত বলে। তাও আমি তোমাদের জন্য আরেকবার যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। ওইখানে এতটা ভিড় যে কি বলবো। ওই ভিড়ে কি করে মানুষ আছে ওইখানটা। দাঁড়াও ঢুকছি আমি। এই দেখো উপরে দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ লোকগুলো? জাস্ট লোক দেখো, এখানে এত লোক। আর যেখান থেকে চিকচিকার ডজন নিয়েছিলাম সেখানে বলতে গেলে লোকটা একটু
কথাবার্তা বলার ধরন নেই। ব্যবসায়ী মানুষ, আগের দিন আমাদের সাথে ঝামেলা হয়েছিল, ওই কারণে আমরা ঢুকিনি ওখানে, তাই এখানে চলে এসেছি। আর এখানে জাস্ট ভিড়টা দেখো। এই দিদিটার কথাবার্তা খুব ভালো, ওই কারণে এখানে অনেকে আসে। আর এমনিও সুতো খুব ভালো, সত্যি কথা, সুতো খুব ভালো, ওই জন্য আমরা বেশিরভাগ সময় আসি এখানে। কেনাকাটি সব শেষ হয়ে গেছে। আমি এই গুড়ি নিয়েছি 20 টাকার, আর এই ববিন টাবিন নিয়েছে। এবার এই ববিনটা নিয়েছে বাবা, দুটো ববিন, একটা নয় দুটো ববিন আবার, ঠিক আছে। আর কি 10 টাকা পিসের যে ঘড়িগুলো আবার ঘড়ির জন্য যাচ্ছে তারা ভেতরে, চলো আমরাও যাই। একশো 20 টাকা, তাই তো? হ্যাঁ 10টা নিয়েছে 120 টাকা, ঠিকই তো আছে, ঠিক আছে। পিছনের গুলো কি সব আচ্ছা ঠিক আছে, চলো এসো। চলো 20 আর ঘুড়িটা দেখি 20, ঘুড়িটা যে নিয়ে, ঠিক আছে নিয়ে চ। ঘুড়িগুলো ভালো ভালো ঘুড়ি, খারাপ না, আমি বলছি না খারাপ। আমারও নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি নিতে পারলাম না, দুঃখের কথা। এটা ভেতরে লাট্টু পড়ে গেছে, সিঙ্গেল লাট্টু, এইটা দেবো। এ ভাই গালাগালি দিস না ভাই। আচ্ছা, আমার নাম কিন্তু বিস্ট। এর নাম তোমরা মিস্টার ফেস রিভিলটা যে করে দেবেন, বিশটাকে তোমরা দেখো ইউটিউবে, সেটা অরিজিনাল ওটা ফেক, এটা হচ্ছে অরিজিনাল বিস্ট। ঠিক আছে, সে আবার কোথাকার বাবা কার। ইন্ডিয়ান কিন্তু হ্যাকার একটা কথা ভাববে, হ্যাকারকে 5 বার খাওয়ার ক্ষমতা আমি রাখি। আর সে পুরো সাইকেল গুলাই খেয়ে নিল, আমার মনে হয় তোর সাইকেল এইদিকে। ও চলো। দেখলে এখন আমরা সবকিছু কেনাকাটা করে ঘরে চলে এসেছি। তোমরা দেখলে আমরা টোটাল 8 ডজন ঘুড়ি নিয়েছি। হচ্ছে 1 ডজন হচ্ছে কাগজের, আর 7 ডজন হচ্ছে চিকচিকের, আর দুটো বড় ঘুড়ি 15 টাকা পিস, 30 টাকা করে দুটো বড় চিকচিকের ঘুড়ি নেওয়া হয়েছে। আর আজকের হাওয়া হয়নি, ওই জন্য আমি 1 ডজনও ঘুড়ি নিইনি, ঠিক আছে। যা ঘুড়ি নিয়েছে ওরাই নিয়েছে। কাল যদি বাই চান্স হাওয়া হয় তাহলে আমি একাই ঘুড়ি নিয়ে চলে আসবো, একাই গিয়ে 1 ডজন কি 2 ডজন কাগজের ঘুড়ি নিয়ে চলে আসবো, এসে মাঠে যাব, কালকে আবার দেখাবো। আর আজকেরে যে সুতো কিনলাম, 2জন টোটা নিয়েছে, বড় ববিন টোটা, ঠিক আছে। ওরা 2জনও সুতো নিয়েছে, আমি 20 টাকার গুটিয়ে নিয়েছি, দেখে নিয়েছি, বেশি নিইনি আমি, 20 টাকার গুটিয়ে নিয়েছি। ওই সুতোটা গিয়ে মাঠে টেস্ট করব, আর তোমাদের দেখাবো যে সুতোটা কেমন, সবাইকে টেস্ট করব কার সুতোটা কত ভালো, ঠিক আছে, সেটা দেখাবো। তো চলো এবারে গিয়ে মাঠে গিয়ে দেখা হবে, ঠিক আছে। তো গাইজ এখন আমরা মাঠে চলে এসেছি, তোমাদের বলেছিলাম মাঠে গিয়ে ঘুড়ি তুলবো, ঘুড়িটা তুলে দেখবো সুতোটা কেমন। তাই এবার ওটা কর করছি, কর করে বাড়বো ঘুড়িটা বেড়ে সুতোটা টেস্ট করবো যে সুতোটা কেমন, আর তোমাদের বাড়ার পর দেখাচ্ছে, ঠিক আছে। গাইজ এখন তেমন হাওয়া নেই, ঠিক আছে। আমি একটা প্যাঁচ খেলছি, বাট কেটে যাওয়ার চান্সটা বেশি, ঠিক আছে। হাওয়া না থাকলে প্যাঁচ খেলতে পারবো না, আর খেলে মজাও নেই। এখন যদি কেটে দিই তো ভালো, এই দেখো লাটাই ঘুরতে চাইছি না তেমন, কেটে দিই তো ভালো। আর যদি কেটে যাই তাহলে পরে দেখাবো, ঠিক আছে, পরে আমি বেটে দেখাবো আবার। হ্যাঁ বল, হাওয়া নেই, আমি কেটে যাবো, আমি ভিডিওতেও বলে দিয়েছি। আমি সুতোটার দোষ দেবো না, সুতোটা ভালো, ঠিক আছে, ধার সুতো, কিন্তু কথা হচ্ছে হাওয়া নেই। তুমি দেখো ঘুড়িগুলো যাচ্ছে, দেখো, ঠিক আছে, ঘুড়ি একদম হাওয়া নেই, তাই আমি কেটে গেছি ঘুড়িটা। আমি সুতোর দোষ দেবো না, দোষটা আমারই। আমি তোমাদের ভিডিওর ফার্স্টেই বললাম যে হাওয়া নেই, কেটে যেতেও পারি, কেটে দিতেও পারি, কোনো ঠিক নেই। ঘুড়িতে হাওয়া ছিল না, টানতে আমি কেটে চলে গেছি। এবার দেখি একটু পরে যদি হাওয়া ওঠে তখন ওড়াবো, নাহলে এখন ওড়াবো না, ঠিক আছে। তো গাইজ আবার একটা ঘুড়ি তুলেছি আমি, দেখো সল্লির এখন মোটামুটি হাওয়া আছে, যদি কাটতে পারি তো দেখি, আর না পারলে আর কি বলবো। এই সুতোটা নিয়ে আমার বন্ধুরাও এনেছে, ঠিক আছে, আমি জানি না, আমি জানি না প্রবলেমটা কি হচ্ছে, কিন্তু কাটার চেষ্টা আমি করবো, ঠিক আছে।
হ্যাঁ ভাত চল যা রে। তো গাইস, তোমাদের যেটা আমি বললাম আমার দিকে দেখা, আমি কি বললাম, আমি টেনিছি আমার মতো, এবার জানিনি কে ওবড়েছিল। আমি গাইস তোমাদেরকে বললাম সুতো আমার ভালো, তখন হাওয়া ছিল না বলে আমি কাটতে পারিনি। এখন দেখলে একসাথে দুটোকে কেটেছি, ঠিক আছে? তোমরা জানিনি কি করে দেখতে পেয়েছো কিনা, একসাথে দুটোকে টেনে কেটেছি, ঠিক আছে? তো আমার হেভি ভিডিও এত দূরই ছিল দেখানোর মতো, আর আমাদের দেখানোর কিচ্ছু নেই। তোমাদের বলি, ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আমরা তো এনজয় করি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।